হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 27th অফ জানুয়ারি আর এখন বাজে হলো সকাল 10:30 বাজে। আমি এই জাস্ট স্নান করে পুজো টুজো দিলাম। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আয়ানশকে নিয়ে জুতে। অনেক দিন ধরে জিতের আর আমার ইচ্ছা ছিল যে ওকে নিয়ে একটু জুতে যাব। ও তো এগুলো একটু ভালোবাসে দেখতে, তো হচ্ছিল না মাঝখানে, মানে নানা রকম প্রবলেম চলে এসেছিল, তো আর হয়নি। তো ওই জন্য আজকে ফাইনালি যাচ্ছি। আমার এমনি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট একটু আয়ানসের জন্য খিচুড়ি করব, কারণ দেখো ওরকম ঝোল ভাত নিয়ে গেলে ওরকম ওখানে খাওয়ানো ইম্পসিবল। তো ঝটপট করে স্নান পুজো করে নিলাম। জিৎ বাইরে থেকে টুকটাক যা আনার এনেছে, আর আমি কালকে রাতে একটু চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম। তো আরও সকালবেলা বেরিয়ে পরোটা টুকটাক স্ন্যাক্স আনলো। তো এই হলো, ওখানে গিয়ে খাবো। এটা ওর ইচ্ছা যে ওখানে গিয়ে আমরা ঘরেরই খাবার খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো ওই জন্য এখন হলো ঝটপট করে আয়ানসের খাবারটা বানিয়ে নিই। তো চলো, সব কিছু কমপ্লিট হলেও আয়ানসের জন্য একটু চিকেনের খিচুড়ি করলাম, আর আমাদের সব খাবার টাবার নিয়ে গুছিয়ে গাছিয়ে সব রেডি করে রাখলাম। এবার হলো আমি একটুখানি রেডি হয়ে নেবো, তারপর আয়ানসকে রেডি করব। আর জিৎ গেছে স্নানে। এখন বাজে ডট 11:30। আমাদের 12টার মধ্যে বেরোতেই হবে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। তো এই যে এখন রেডি হয়ে গেছি। এ দেখো, ভেবেছিলাম হাইনেক কলারের যে গেঞ্জিটা আছে ওটা পরবো, বাট এখন একটু গরম গরম লাগছে। এবার ওখানে গিয়ে যদি আরেকটু গরম লাগে, তো ওই জন্য আর পরলাম না। তো সেই পুজোর সময় যে টপটা কিনেছিলাম, সেই পুজোর পরে আজকে পরলাম। আর এটা সোয়েটার, এ নাও দেখো লুকটা। আর এই যে জিৎ রেডি। আর আয়ানসকেও দেখাচ্ছি, দাঁড়াও বাবা, এদিকে এদিকে। আয়ানস আজকে একটা নতুন আউটফিট পরেছে। এটা হয়েছিল 25 ডিসেম্বরে ওকে নিয়ে বেরোবো যখন, তখন পরাবো, বাট আর হয়নি। তো ওই জন্য রেড কিনেছিলাম। তো আজকে পুরো এই সেটটা ওকে পরালাম। তো নিচে গাড়ি চলে এসছে, চলো তারপর দেখা হচ্ছে। ফাইনালি আসলাম জুতে। আমরা এখন এই পারে নামিয়ে দিল আমাদের, বললো ওই পারে যেতে একটু টাইম লাগবে। তো এই পারে নামিয়ে দিলাম, এখন আমরা যাচ্ছি। যারা অনলাইন থেকে কাজের মাইকের সঙ্গে যোগাযোগ করবেন, আগে থেকে আপনারা অনলাইন থেকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সম্পূর্ণ বাচ্চাদের। আমরা এখন সামনে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওদিক দিয়ে ওখান দিয়ে নামবো। রোদে তাকাতে পারছি না, এত চড়া রোদ। এটাই চেয়েছিলাম অবশ্য, যাতে রোদটা থাকে। ফাইনালি আমরা এখন জুতে এন্টার করছি। অনেক বছর আগে এসেছিলাম এখানে, তো তারপর আবার এখন আসলাম এত বছর পর। হ্যাঁ ওজে ওজে
এবার সবাই টাইগার দেখতে এসছে। টাইগার, ওই যে টাইগার। বাবা ওই দেখ, এই দিকে ওই যে সে হাঁটছে, সে রোদে হাঁটছে। কই গেল? ওই যে আসছে, ওই দেখ বাবা, দেখেছিস? হ্যাঁ ডাকো ডাকো। এনেছি এটা পরিষ্কার একটা কাপড়ের মধ্যে, রুমালের মধ্যে ফুলগুলো সব এনেছি। আর এই ব্যাগের মধ্যে আমরা সব খাবার নিয়ে এসেছি। এর মধ্যে দুটো মিষ্টি আছে, এর মধ্যে আমাদের বয়েলড এগ আছে, এর মধ্যে স্যালাড আছে, এর মধ্যে দেখো চিলি চিকেন করে এনেছি। পরোটাটা এমনি ব্যাগের মধ্যে রেখেছি। আর এর মধ্যে কি আছে? বাবানের কেক। ও এর মধ্যে হচ্ছে কেক আছে বাবানের। আর এর মধ্যে হলো আয়াংশের দুপুরের খাবারটা আছে, ওর যে খিচুড়িটা করেছি সেটা আছে। তো এখন সবার ফার্স্টে যেটা খাবো সেটা হলো আমরা একটু বয়েলড এগ খাবো, আমরাও খাবো, আয়াংশকেও দেবো। এতগুলো এরকম বার করে না বাবা, তোমরা লেগে। এর মধ্যে এই যে এটার মধ্যে এনেছি হলো, না এটা তোমার না বাবা, এটা হলো চিকেন, ফিশ চপ। ফিশ চপ আর চিকেন চপ। আমার সাথে ফিশ চপ আর চিকেন চপ নিয়ে এসেছি এই জায়গাটার মধ্যে পুরো। না সে খাওয়াটা হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেব। তা আমাদের সব লাঞ্চ টাঞ্চ হলো, সব কিছু কমপ্লিট হলো। হওয়ার পরে এই যে এখন সবার পেটু ভরে আছে, এইবার মন খুলে ঘুরবো। কারণ আমরা যখন এখানে আসলাম তখন বাজে 1:24 বাজে, মানে এই 1:30 আর কি, 1:30টার সময় ঢুকলাম। তো আয়াংশকে সেই সকালে ব্রেকফাস্ট করিয়েছিলাম, তারপরে আর কিছু ওকে খাওয়াইও নি, কারণ জানি যে যেহেতু মানে ওর আবার গাড়িতে বমি টমি হওয়ার একটু টেন্ডেন্সি থাকে, তো ওই জন্য ওকে আর কিচ্ছু খাওয়াইনি। আর আমরা না আজকে সকালবেলা একদম সেরকমভাবে আমাদের আজকে কোনো ব্রেকফাস্টই হয়নি, শুধু একটু চা বিস্কিট খেয়েছি। তো ওই জন্য তিনজনেরই খিদে পেয়েছিল, তিনজনই একেবারে খেতে একেবারে সব গুটিয়ে গাটিয়ে একটা চাদর নিয়ে এসেছিলাম, চাদর টাদর পেতে বসেছিলাম, খেয়ে দিয়ে গুটিয়ে গাটিয়ে উঠে পড়লাম। তো চলো এবার তোমাদের সব পুরোটা ঘুরে দেখাচ্ছি। চলো দৌড়ো। বাচ্চারা বাচ্চাদেরকে চেনে, ঠিক ঘুরে ঘুরে বাচ্চারা যেখানে সেখানে যাচ্ছে। সুন্দর দেখো, কি সুন্দর দেখো চারিদিকে কি সুন্দর ফুলগুলো লাগিয়েছে।
কি ভাল লাগছে দেখো। কত বড় বাঘটা। আবার এত বড় বাঘ আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলাম। এমনি দূরে দূরে দেখেছি, টিভিতে দেখেছি, বাট এত বড় বাঘ এত সামনে থেকে ভয়ই লাগছিল। বাঘ, আমরা কোনো ভয়ের উদাহরণ দিলেই বলি বাবা বাঘের মতো, তো সেটাই। দেখো এটা দেখো, হাতি। চলো সুন্দর হাওয়া। আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার। এখন বিকেল 3:30 বাজে, 3:30 বাজতে বাজতে একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এতক্ষণ খুবই রোদ ছিল, যে মানে কোনো ঠান্ডার ব্যাপার হয়নি। মানে দেখো আমরা এখন 3জনই সোয়েটার খুলে ফেলেছি, এতটাই গরম লাগছে যে আর সোয়েটার পরে মানে পাচ্ছি না। আর হচ্ছে যে এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে দিনটাই জমে গেল। ওই দেখো হাতিটা কি করছে, ওই দেখো ওখান থেকে গাছে। এখানে ওঠে, চুপচাপ দাঁড়াও এখানে, এইটুকু এখান থেকেই দেখো। বাবু দেখ, বাবু দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, হাতি আসছে বাবা। ওই যে জল খাবে, ওই যে জল খাবে, ওই যে জল খাবে, ওই যে ওই যে জল খেয়ে নিল। দেখলি বাবা, দেখলি হাতি কেমন করে জল খেলো। ওদের মধ্যে না ওদেরও চেষ্টা পেয়েছে। ও আবার ওখান থেকে জল খাচ্ছে, ওই দেখো ও আবার ওখান থেকে জল খাচ্ছে। ও না জল না, ও পাতা নিচ্ছে ওখান থেকে, ওই যে খাচ্ছে কি যেন। ওই যে ফেলে দিলে বাবা, হাতি পটি করে দেখেছিস। আবার এ আসলো দেখতে, ওই যে আবার হিসুও হয়ে গেল। বাবা হাতিকে ডাক, জোরে ডাকো হাতিকে, জোরে ডাকো। ওই দেখ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। তো ইচ্ছা আছে এখান থেকে তো একটুখানি ডিস্টেন্স প্ল্যানেট, ইচ্ছা আছে একটু প্ল্যানেটে যাওয়ার, অনেক বছর যাই না প্ল্যানেটে। তো এখন দেখছি কি করা যায়, কারণ এখন গাড়িতে উঠলেই আয়ান ঘুমিয়ে পড়বে, ওর এখন খুবই ঘুম পেয়েছে, এখন একদম ঘুম ঘুম চোখ। এবার বুঝে পাচ্ছি না, দেখছি দাঁড়াও দুজনে মিলে ডিসাইড করি কি করব। নয় বাড়ি চলে যাবো, নয়তো বাস প্ল্যানেট যাব। চলো দেখা যাক।
ফাইনালি আমরা স্প্ল্যানেড চলে এসেছি। ভাবলাম না এত কাছাকাছি এসে চলে যাবো, অনেক বছর পর আসলাম স্প্ল্যানেডে। তো স্প্ল্যানেড হলো আমাদের কলকাতার একটা আলাদাই জায়গা, যেরকম হচ্ছে দিল্লির সরোজিনী। তো সেটাই এইবার দেখা যাক টুকিটাকি কি জিনিস পাই। আয়ানস আজকে ফার্স্ট টাইম আসলো শ্রীরাম মার্কেটে। শ্রীরাম মার্কেটে একটুখানি ঘুরতে আসলাম।